আমার বানানো এই ফ্রেঞ্চ ফ্রাইটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা এত মজা হয়েছে কি বলবো। আসো তোমাদের সাথে এটা শেয়ার করি। তো প্রথমে আমি এখানে আলু কেটে নিছিলাম, তারপরে আমি এটার সাথে মানে সিদ্ধ করে নিছি, একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিছি। দেন আমি ডিপ ফ্রিজে রেখে দিছিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি এটাকে মানে একদম সুন্দর করে পরিষ্কার করে নিছিলাম আর কি, পানি ঝরিয়ে নিছিলাম। প্রথমে আমি ভালো করে পানি ঝরাইছিলাম, তারপরে আমি আবার একটু পানি ঝরাই নিছিলাম। দেন আমি এখানে মশলা দিয়ে নিছি, ম্যাগি যে মশলাটা ছিল ওই মশলাটা, তারপরে আমি এখানে বেসন, একটু চালের গুঁড়া এগুলো নিয়ে নিছি। তারপরে আমি এটাকে ভালো করে ঝাঁকি দিতেছিলাম, ঝাঁকায় ঝাঁকায় নিতেছিলাম, একটু পানি দিয়ে নিছি যে কারণ এটার সাথে একটু লেগে গেলে হয়তো এটা মানে সুবিধা হবে আর কি ভাজতে, তাহলে একটু হয়তো এই যেই আমি বেসনটা ইউজ করছি, চালের গুঁড়াটা ইউজ করছি, এটার সুন্দর করে লেগে যাবে আর মশলাটাও লেগে যাবে, তাই আমি এটার ভিতর পানি দিয়ে নিছিলাম। আর এদিকে যেহেতু আমি আগে থাকতেই ওদিনকার রান্না করছিলাম, মানে ডিম আলুর চপ একটা রান্না করছিলাম, তাই আমার এখানে তেলটার ভিতরে যে ডিমের ইফেক্টটা থাকে ওইটাই আছে। তাই আজকে যখন করতে নিছি দেখি কি একদম মানে পুরাই বন্দি বন্দি উঠে গেছে। এটাকে কি বলে আমি নিজেও জানি না, ফেনা ফেনা টাইপের একটা বলা যায় আর কি, এরকম হয়ে গেছে। আর এদিকে আমার যতটুকু প্রথমে আমি দিয়েছিলাম ওটা রান্না হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে, একদম সুন্দর করে কুক হয়ে গেছে। আমি একটু হালকা আঁচি এটাকে ভেজে নিছি যাতে এটা একটু কুরকুরে টাইপের হয়, মানে একটু ক্রিস্পি টাইপের হয়, যাতে খাবার খাওয়ার সময় একটু দাঁতে বাজে আর কি, মজা লাগে। তারপর আমি বাকি যা ছিল তা দিয়ে দিসাছি এখানে। আর এখানে আমাকে আমার ক্যামেরাম্যান ধরে রাখছে, এবার আমাকে একটু হেল্প করছে সে। এর আগে কখনো সে আমাকে হেল্প করে না, বাট মাঝে মধ্যে আল্লাহ মানে একটু তাকায় আমার দিকে আর কি, তারপরে সে আমাকে একটু হেল্প করে। আর এদিকে ফাইনালি আমার এটা পুরোটাই রান্না শেষ আর কি, মানে কুকড হয়ে গেছে, মানে যা ছিল যতটুকু ছিল। আসলে এগুলো আমাদের জন্য কমই হয়েছে, হয়তো এখানে 6-7টা আলু দিলে হয়তো আমাদের জন্য পারফেক্ট হতো, যেহেতু আমি 3টা আলু দিয়ে এটা করছি, তাই আমাদের সবার জন্য হয় নাই, মানে আমাদের যে ঘরের আছে আমার ক্যামেরাম্যান তারই হয়নি আর কি বলবো। এখানে হয়তো মেয়োনিজ দিয়ে খেলে আরও বেশি মজা লাগতো, বাট কী করার, টমেটো সস ছিল এটাই খেয়ে নিস। আর কথা বলার সময় আমার আজকে বাজতেছে আর হলো চারপাশে এত আওয়াজ কি বলবো।